আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। সারা বাংলাদেশে এখন সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম চলমান। এজন্য আপনাকে অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে এসিআর, অর্থাৎ বার্ষিক গোপনীয় অনুবেদন। তো এই এসিআর কীভাবে পূরণ করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সঠিক নিয়মে এসিআর পূরণ করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে এসিআর পূরণ করতে হয়। আর এই এসিআর ফর্মটি অনলাইনে হতে কিভাবে ডাউনলোড করবেন সেটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আংশিক গোপনীয় অনুবেদন। তো এখানে আপনারা বার্ষিকের উপর টিক মার্ক দিয়ে দিবেন এবং আংশিকটা কেটে দিবেন। এরপর দেখুন সময়। দেখুন, যেহেতু 1 বছরের জন্য এসিআর প্রদান করা হয়, তাই বছরের শুরু এবং শেষ তারিখে দিবেন যে বছরে এসিআর আপনি জমা দিবেন, যেমন 1/1/2025 থেকে 31/12/2025। আচ্ছা, এরপরে দেখুন প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক স্বহস্তে পূরণে, অর্থাৎ আপনার হাতে পূরণ করতে হবে। আমি যেহেতু একটি ভিডিও করছি তাই এটা আমি ল্যাপটপে লিখে নিয়েছি। আচ্ছা, 1 নাম্বার আছে নাম, বাংলায় স্পষ্ট অক্ষরে, এখানে বাংলায় নাম লিখবেন। এরপর আছে ইংরেজি বড় অক্ষরে, এখানে লিখবেন। এরপর 2 নম্বর আছে পদবি, এখানে আপনার পদবি লিখবেন, যেহেতু সহকারী শিক্ষক এটা লিখবেন। এরপর দেখুন দাপ্তরিক পরিচিতি নম্বর যদি থাকে, এটা আপনার আইপিইএমএস যে পিন নম্বরটা আছে না, সেটা দিয়ে দিবেন, না দিলেও এটা চলবে। এরপর 3 নাম্বার আছে দেখুন গ্রেড হচ্ছে সহকারী শিক্ষকদের 13তম। আচ্ছা, বেতন স্কেল কত? 11,000 থেকে 26,590। এরপর দেখুন 4 নাম্বার আছে কর্মস্থল, আপনার বর্তমান যে কর্মস্থল সেটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর 5 নাম্বার আছে জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার জাতীয় পরিচয়পত্র যেটা আছে সেটা দিয়ে নেবেন। এরপর স্ক্রল করে আমি নিচে আসলাম। এখন দেখুন গোপনীয় প্রথম অংশ, এখানে লেখা আছে দেখুন অনুবেদনাধীন কর্তৃক পূরণপূর্বক জানুয়ারি মাসের মধ্যে দাখিল করতে হবে। অর্থাৎ যার এসিআর সে নিজেই এটা পূরণ করবে, সে হচ্ছে অনুবেদনাধীন। আচ্ছা, অনুবেদনে বিবেচ্য সময়ে কর্মরত মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের নাম। আচ্ছা, এটা আপনি লিখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা লিখবেন। আচ্ছা, আর এটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত গোপনীয় অনুবেদন, এটা লিখবেন 1/1/2025 থেকে 31/12/2025, অর্থাৎ জানুয়ারি মাসে 1 হতে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত এই 1 বছরে গোপনীয় অনুবেদন। আচ্ছা, পরে আছে 1 নাম্বার আছে নাম, এটা আপনি লিখবেন বাংলায়। এরপর আছে পদবি, এখানে লিখবেন পদবি। 2 নাম্বার দেখুন মাতার নাম আছে, এখানে মাতার নাম লিখবেন। 3 নাম্বারে পিতার নাম আছে, এটা পিতার নাম লিখবেন। 4 নাম্বারে আছে জন্ম তারিখ, এটা আপনি লিখে দিবেন। এরপর দেখুন পিআরএল শুরুর তারিখ, এটা অনেকেই বুঝতে পারে না, এটা কত লিখবেন। আপনি আপনার জন্ম সাল সেটার সাথে 59 যোগ করবেন, যেটা হবে সেটা এখানে সালের মধ্যে লিখবেন। আর জন্ম তারিখ যেহেতু 25 আছে, এখানে দেখবেন 25ই লিখবেন। আর মাস আছে 5, এখানে মাসও 5 দিবেন। এরপর দেখুন বৈবাহিক অবস্থা, এখান দিয়ে দিবেন বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত, আর বিবাহিত হলে সন্তান সংখ্যা এখান দিবেন। এরপর ইমেলটা আপনার এখান দিয়ে দিবেন। এরপর মোবাইল নাম্বারটা দিবেন। এরপর সরকারি চাকরিতে যোগদানের তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর আছে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অর্জিত, এখানে এটা দিয়ে দিবেন। এরপর আছে 9 নম্বর অনুবেদনকারীর নাম, এটা আপনার প্রধান শিক্ষকের নাম দিয়ে দিবেন এখানে। এরপর পদবি ওনার প্রধান শিক্ষক। এরপর আইডি যদি থাকে আইপিএমএস পিন নাম্বার, সেটা দিয়ে দিবেন। আচ্ছা, না দিলেও কোনো সমস্যা নেই। 10 নম্বর অনুবেদনকারীর অধীনে চাকরির একটানা কর্মকাল, এখানে আপনারা ভুল করেন, আপনারা লিখেন কি যে বছরের এসিআর নেন সেই বছরটা দিয়ে দেন। না, এখানে বলছে অনুবেদনকারীর অধীনে চাকরির একটানা কর্মকাল, অর্থাৎ যেদিন থেকে এই প্রধান শিক্ষকের আন্ডারে আপনি চাকরি শুরু করেছেন সেই তারিখটা এখানে লিখবেন। এরপর সর্বশেষ যে তারিখ পর্যন্ত আপনি এসিআর নিচ্ছেন, অর্থাৎ বছরের শেষ তারিখ পর্যন্ত এটা দিবেন। আচ্ছা, 11 নম্বর প্রতি স্বাক্ষরকারীর নাম, এটা আপনার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের নাম এখানে দিবেন। আর পদবি এটা তো দিয়ে দিবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। আইডি ওনার আইডি যদি থাকে এটা দিয়ে দিবেন। আচ্ছা, 12 নম্বর প্রতি স্বাক্ষরকারীর অধীন কর্মকাল, এটাও তাই, আপনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের আন্ডারে
কত বছর চাকরি করছেন, যে তারিখ থেকে চাকরি করছেন সেই তারিখ থেকে 31/12/25 পর্যন্ত, সেখানে 1 বছর 2 বছর 3 বছর যে সময়টাই হোক না কেন এখানে দিয়ে দিবেন। 13 নম্বর, গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ প্রমাণক সহ। এটা প্রযোজ্য নয়, যেহেতু আংশিক না, এটা আমার পূর্ণাঙ্গ 1 বছরের এসিআর বার্ষিক। আচ্ছা। 14, ধরুন আপনি সহকারী শিক্ষক, আপনার বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য, আপনি ভারপ্রাপ্ত হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, অনুবেদনকারী এবং প্রতিস্বাক্ষরকারী একই ব্যক্তি হবে। এরপর দেখুন এখানে অনুবেদনাধীন কর্মচারী স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দিবেন, আর এখানে আপনার নাম, পূর্ণাঙ্গ নাম, এখানে পদবি দিবেন এবং এখানে পরিচিত নম্বর যদি থাকে এই পিন নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, এদিকে বাম দিকে দেখুন তারিখ, এটি যেহেতু 31/12/2025, আপনি 1/1/2026 সাল অর্থাৎ জানুয়ারি মাসে যে কোনো দিন আপনি এটা দিতে পারবেন। এরপর স্ক্রল করে আমি নিচে যাচ্ছি। এরপর দেখুন দ্বিতীয় অংশ, এটি পূরণ করবেন অনুবেদনকারী কর্তৃক পূরণপূর্বক ফেব্রুয়ারি মাসের মধ্যে অগ্রায়ণ আবশ্যক, অর্থাৎ আপনার প্রধান শিক্ষক এটি পূরণ করবেন। এখানে 4টি প্রশ্ন, 4×10 = 40, আর এখানে 6টি প্রশ্ন, 6×10 = 60, 40 আর 60 মোট হচ্ছে 100। এই 100 নম্বরের প্রশ্নে আপনাকে মূল্যায়ন করা হবে। আচ্ছা, 1 নাম্বার আছে সততা ও সুনাম। আপনার যদি সততা ও সুনাম ভালো থাকে তাহলে আপনাকে সর্বোচ্চ 10 দিতে পারবেন। 10 দিলে আপনার এই 10-এর ঘরে প্রধান শিক্ষক স্বাক্ষর করবেন। এরপর আছে শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ কেমন সে অনুযায়ী আপনাকে সেই ঘরে স্বাক্ষর করবেন। এরপর আছে আনুগত্য। আনুগত্য কেমন সেই ঘরে আপনাকে স্বাক্ষর করবে। সেবা গ্রহীতার সঙ্গে ব্যবহার আপনার কেমন আছে সেটা সেই ঘরে স্বাক্ষর করবেন। এরপর দেখুন কর্মসম্পাদনের মধ্যে আছে পেশাগত জ্ঞান ও দক্ষতা, আপনার কেমন সেই অনুযায়ী আপনাকে নাম্বার দিবেন। এখানে 10-এর ঘরে স্বাক্ষর করছেন। আচ্ছা, কাজের মান ও পরিমাণ, আচ্ছা এখানে 8-এর ঘরে স্বাক্ষর করেছেন। কম্পিউটার বিষয়ক জ্ঞান ও দক্ষতা, এখানে 10-এর মধ্যে স্বাক্ষর করেছেন। ই নথি ব্যবহারের আগ্রহ ও দক্ষতা, এখানেও 10-এর মধ্যে স্বাক্ষর করেছেন। তারপর নথি ও রেজিস্টার সংরক্ষণ এবং ব্যবস্থাপনা, এখানে 8-এর ঘরে স্বাক্ষর করেছেন। তারপর দাপ্তরিক কাজে আগ্রহ ও প্রচেষ্টা, এখানে 8-এর ঘরে স্বাক্ষর করেছেন। তাহলে মোট কত নাম্বার হলো দেখুন, এখানে আছে 10-এর ঘরে নাম্বার দিয়েছেন 1 2 3 4 5, 5 10 50, আর 8-এর ঘরে আছে 1 2 3 4 5, অর্থাৎ 5×8 = 40, 50 আর 40 হচ্ছে 90। আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন প্রাপ্ত মোট নম্বর হয়েছে 90, 90 এ ঘরে লিখবেন এবং এখানে কথায় লেখা আছে। আচ্ছা, সার্বিক মন্তব্য, এখানে লিখবেন দ্রুত পদোন্নতির যোগ্য বা অন্য যে কোনো কিছু লিখতে পারেন প্রশংসাসূচক। উপরে প্রদত্ত মন্তব্য কোন ধরনের প্রযোজ্যটিতে অনুস্বাক্ষর করুন। আচ্ছা, যেহেতু প্রশংসাসূচক তাই প্রশংসাসূচকের এই ঘরে অনুস্বাক্ষর করেছেন। আর যদি বিরূপ মন্তব্য হয় সেক্ষেত্রে অনুশাসনমালার 4.3 নং অনুচ্ছেদ অনুসরণপূর্বক তদনুযায়ী দালিলিক প্রমাণক সহ সংযুক্ত করতে হবে। এরপর প্রধান শিক্ষক স্বাক্ষর করবেন এবং নিচে নাম সহ সিল দিবেন আর বাম দিকে তারিখ দিবেন। আচ্ছা, এরপর দেখুন তৃতীয় অংশ, প্রতিস্বাক্ষরকারী কর্তৃক পূরণপূর্বক মার্চ মাসের মধ্যে অগ্রহণ করতে হবে। এটি হচ্ছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কলাম। এখানে কি লেখা আছে, আমি অনুবেদনকারীর মূল্যায়নের সাথে একমত, এখানে টিক মার্ক বা একমত নয় এটা কেটে দিবেন। একমত না হলে কিংবা অনুবেদনকারীর প্রদত্ত নম্বর হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে মন্তব্য আবশ্যক। আচ্ছা, উপরে প্রদত্ত মন্তব্য কোন ধরনের প্রযোজ্যটিতে অনুস্বাক্ষর করুন। সাধারণ, প্রশংসাসূচক, বিরূপ। যেহেতু প্রশংসাসূচক তাই এখানে অনুস্বাক্ষর করেছেন। আর বিরূপ মন্তব্য করলে তার দালিলিক প্রমাণ সংযুক্ত করতে হবে। আচ্ছা, এরপর দেখুন প্রদত্ত নম্বর, প্রধান শিক্ষক যা দিয়েছিলেন নম্বর সেটাই রয়ে গেছে, কথায়ও লেখা আছে। এরপর নিচে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর এবং নিচে ওনার নাম সহ সিল দিবেন। এরপর এখানে তারিখ দিবেন। তো এভাবে আপনি আপনার এসিআর ফর্ম পূরণ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।